আজিজ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে 2025 মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এমসিকিউ এসএকিউ কোশ্চেন সলভের 127 নম্বর পেজ আমরা এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনের উত্তর সলভ করব। দেখো, বিভাগ ক, একের দাগে 1-1 নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের 60-এর দশকে, 60 থেকে 70-এর দশকে। 60-এর দশকে শুরু হয়, 70 দশক পর্যন্ত। এই সময়টাতে নয়া সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লাভ বেশি হয়েছে। গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা ছিলেন রিচার্ড গ্রোভ। গ্রামবার্তা প্রকাশ করেন হরিনাথ মজুমদার। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। কলকাতা কমলালয় এর লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিল দেবী চৌধুরানী। কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। বাংলার হরপের প্রথম কারিগর ছিলেন চার্লস উইলকিন্স। বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অযোধ্যায়। রামপা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। লাঙ্গল যার জমিদার, এটি যুক্ত ছিল যে আন্দোলনের সেটি হলো তেভাগা আন্দোলন। এরপরে ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন বিপিনচন্দ্র পাল। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন 1930 খ্রিস্টাব্দে। দীপালি সংঘের মুখপত্র ছিল জয়শ্রী পত্রিকা। এ ট্রেন টু পাকিস্তান এর লেখক ছিল খুশবন্ত সিং। এরপরে স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, এটা হবে হায়দ্রাবাদ। একটি বাক্যে উত্তর দাও। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এটা হবে 1914 খ্রিস্টাব্দে। ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? এটা হবে সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরসালিঙ্গম, যার আসল ছিল বীরেশলিঙ্গম পান্তুলু। ঠিক ভুল নির্ণয় করো। অ্যানালস নামে পত্রিকাটির প্রকাশ হয়েছিল ফ্রান্সে, এটি হবে ঠিক। বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হয়েছিল, এটাও ঠিক হবে। পরে তিনি আবার বৈষ্ণব ধর্মে ফিরে এসেছিলেন। হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, এটা ভুল হবে। মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটা ঠিক হবে। এরপরে স্তম্ভ মেলাও। ক এবং খ স্তম্ভ মেলাতে হবে। হিন্দু মেলা হবে 1867, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876, জমিদার সভা 1836, বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা হবে 1836, জমিদার সভা হবে 1838।
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা তার উদ্দেশ্য ছিল। সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা তার উদ্দেশ্য। সকল ধর্মের পৃথক পৃথক আদর্শ চিহ্নিত করাই তার উদ্দেশ্য ছিল। এটা হবে ব্যাখ্যা 1। সরকার জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করেছিল। বনাঞ্চল সুরক্ষার জন্য জঙ্গলমহল জেলা গঠিত হয়। আদিবাসীদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়। চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। এটা হবে ব্যাখ্যা 3। এরপরে গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল। অন্তজ নিম্ন বর্ণের মানুষের বৈষম্য আচ্ছা, এরপর গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্য ছিল। জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য হরিজনরা যাতে বিদ্রোহের পথে না যায়। এটা হবে ব্যাখ্যা 2। এরপর বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি লৌহমানব নামে পরিচিত ছিলেন। তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়ন করেন। তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেছিলেন। ব্যাখ্যা 3। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।